ছাত্র জনতা জেগে উঠো, নিষ্ঠাবান কর্মীরা জেগে উঠো। বাংলাদেশকে আমরা আগের মতো চলতে দেব না। আমরা জান্নাতুল বেলাল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। হোয়াইট অ্যান্ড সি। তো সেই কথাটা আল্লাহ বলছেন, ওই পৃথিবীর জীবন এই আছে এই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছে? আগে ঘরে কারেন্ট ছিল না, মোটর ছিল না, অজু করি বুড়িয়া কোথায় গেছে? মসজিদ। আর এখন ঘরে ছেলেরা ডুয়েল লাইন দিতেছে, একটা সিট দিলে গরম পানি আর একটা দিলে ঠান্ডা পানি। বুড়িয়া মসজিদ হইয়ে না, আর শীত লাগ শীত। আগে সনের ঘর মাটির ঘর আসিল, তুফান আইলে এ হলাম এগুনের কলজের মধ্যে লই ভাবি আরো 100 টাকা দিতে করতে গিয়ে তুমি লুঙ্গি বেড়াই ধরো, এই গেলে তেনা বেড়াই ধরি দোনো গাছ আলু আর শাহাদাতে এ কইতো হায়দারগঞ্জের দিকে যা সুবহানাল্লাহ আল্লাহ আলিল্লাহ সুবহানাকা, ও মা গো ইন্নি, ও আব্বা গো কুন্তু, ও মা গো মিনাত সালিমিন গো। আর এক কিনাতে ছিলাম দিত, এক কিনাতে কি দিত দেখজা, আর এক কিনাতে বল দিত বড় হানি হড়াতে। আর তুফান আইলে মেঘ আইলে জানালা খুলি দিকে হয় বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে, দারুণ। এই দিকে সাই কয়ে সোয়াবিন আছে না, ভাজো না একটু, ভাজা চুরা খাইতে ভালো লাগে। শিমের বিচি আছে না, পাঁচ তো রাইফুলের সুপারি দিই, মহেশখালীর পান দিয়ে একটু খাওয়াই দাও না, নেটটা চালু করো। কোনা বৃষ্টির কারণ নেট একটু কম দেখা যায়, তো তারা বৃষ্টির দৃশ্য চায়। এখন কি আর আগের আল্লাহর কি দরকার আছে? এখন তো বিল্ডিং দিয়ে এলেছ, টাইলস করে এলেছে, বড় খায় বড় আগে। আল্লাহ কহ তোরাই করতে বার করে গেলে তোর ঘর তোর কবর হইব, 4 কোটি মানুষের কবর হইব, তুই আমার কথা লেখি রাখ। এই ঢাকাতে তোর কবর, এই চট্টগ্রাম তোর কবর, তোর এই সিলেটে তোর কবর, তোর এই ময়মনসিংহে তোর এই কবর। এনে হতে থাকবি, কতবার আল্লাহরে বলাইবি, আল্লাহ আল্লাহ গো কাওয়ান কা বললাম, গরম হানির গিজার দিছিলাম তো, রাচ্ছাতে উঠছিলাম, সে সময় তো গোসল কদর করি, আমার অফিসে একটা ফোন দিতে পারতাম তাহাজ্জুদ পড়ি, ওগুনা তাম্মিল্লাহ আর সে রব আই লাভ ইউ। আল্লাহ তো কি এত সুন্দর বউ দিছ, এত সুন্দর গদ দিছ, জাহান্নামে যাইতে ইত্যান্ন, শীত লাগে মার খেতে ইত্যান্ন। আল্লাহ কার মারছে, মার কি তুলে দিবনি। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং 800 কোটি রাখছি তো কাস্টমার, তোরে তো আইনি ইত্যান্ন। আল্লাহর লগে এইভাবে প্রেম করে চোখের পানি দিয়ে যদি একটা রাইতে বুক বাসাইতেন, আল্লাহ কিন্তু ডরাচ্ছে, মরবি আর জান্নাতে আইবি। সুবহানাল্লাহ কবে না? 7 লাখ লোক, কয় লাখ? তোরা রায়ফুল 7 জন ভর্তি আজ কোরআন ওয়াজ শুনতে আইসতে, ওয়াজ শুনলে বিজনি মাইক আর হাবের শাহ হুজুরের লাভ, আফসারি হুজুরের লাভ, তাদের পকেটও বেশি আনতাইব। আর হাবের সাহ আমার প্রিয় বন্ধু, অনেক ভালো মানুষ, একটা খেদমত। আমার হাবের সাহ কোনো গান আল্লাহ মাইক বানাতে নি, গান আল্লাহ দিয়ে না, আল্লাহ বরকত দিব। হ্যাঁ হ্যাঁ গানে দিয়েন না, আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। আমার হাবের সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই খেদমত অনেক মহব্বতের লোক। আলেমেরা ব্যবসায়ী হওয়ার দরকার, খালি ইমামই না, ব্যবসায়ী করবে। দেখছো আমার হাবের সাহেব বিজলি মাইক রাইফুল, ছোট্টবেলা থেকে ভাইয়ের মাইক এখনো আছে ব্যবসাটা। আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও, আমিন গো। এখন কোরআন আম্মাজিরা 1 মিনিট পড়েন না কোরআনটা। সাহাবায়ে কেরামের হাতে থাকতো কোরআন, তোদের হাতে এলো মোবাইল, সবাই মোবাইলের বিয়ে করিয়ে এলেছে, ঠিক না? শুধু এটার ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি চা, এ যুবকেরা ঠিক না? তো পৃথিবীতে আল্লাহ কেমনে রাখতো? তোর পৃথিবীতে সেরা বন্ধু হচ্ছে আল এইসা, এটা এগত্ব আনছে না কোরআন, এটা
ভাই কথা কসা আনছি নি এ সাইডার শেষ পৃষ্ঠা কি লেখা? আমারও তো তোরা দাস আফসারি আগে ভালো ছিল, এত নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে আসেনি। এটার পরের লাইনে কি পঞ্চহুজুর পরে কি লেখা? হরেন না, এক লাইন হরেন না। আমি সব ওয়াজ করি না, কারণ তোরা আরো সিটিং করবি। ওই আর হুজুরে করছে, আমার হাবের শাহ হুজুরে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ এ কোরআনে রে, এ আমার কবরে আপনি আর বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক একই অর্থ। খলিল বন্ধু, কি তুই যেদিন মারা যাবি, সালমা আফা আপনি যেদিন মারা যাবেন, আঙ্গ সাধু হয়ে শাহাদাতে কবর দিই কিনা দিও নাই, বলা মাইয়ারা জাগা জমি বাক করেন। কে হনে কার কথা? ফাতানে মালা খানে ফাইজলে সানে, দুইজন ফেরেশতা হয় শাহাদাত বাইরে সালমা আফারে উঠাইব। আফা বইয়ের মা, দুইজন ফেরেশতা এই রুট উদি চোখ ডলতেছে, সাক্কাতুল মউত তো অঙ্গে অঙ্গে ব্যথা। ওরে ফেরেশতারা 12-13 জন। কেডা রাইছে কবর? কেউ ছুরি দাঁড়াইতেছে, এটার দিকে সালুর দিকে চাইছে, এমনি সালমা পাবেনি, বাগলা গুলি এলাম উনি ডরাইতেছে। আরো কেউ AK-47 স্প্রিংয়ের মোবিল মারে, এটা চায় পিস্তল ঠিক করে। আবার কেউ হকি স্টিকে, কোনো ফেরেশতা হকি স্টিক, আরো 2-3টা আছে প্রতিবন্ধীর দেন না, যদি এটা আমকটা দেন হাতে আমদের বই এন দি, হাতে ধরে এন দি। প্রতিবন্ধী দিছে কিনলে কবর যখন আপনার চোখ বাই ধরবো ডাকা, আমরা তো চোখের এমনি দিবেন, ফাট করিয়া হেডের মধ্যে মারি দিবেন। এটা কি আমার কথা না নবীর কথা? এই জন্য আরো প্রতিবন্ধী ফেরেশতা দিব কবর মারিবার লাই। নাউজুবিল্লাহ কর না, মুদ্রার ডরে কানবো। আহারে আল্লাহ রে, আর তো বুঝি আর কেউ নাই, আমি তো শেষ হয়ে গেলাম। মাবুদ রে, আমি তো শেষ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। মুখের কাপড় সরাইয়া রাখিস। শেষবারের মতো যখন আমি মরব, ফিরোজ ভাই, শাহাদাত ভাই, আবার শাহ হুজুর যাইব, আফসারি ভাই কত আমাদের এলাকা আইসে যায়, লাকসাম কবর্তি শেষ। আমার চৌকিটার দিকে চাইব, আমার ফুট রাফিউল্লাহ রে কইরে বাতিজা মুখের কাপড় একটু সরাচ্ছা, বাইরে একটু বালা করে চায়। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। মুদ্রার অত্যন্ত ভয় পেয়ে যাবে, আল্লাহ রে কিতের মাবত কি শুরু হয়ে গেল। তখন এক কঠিন মুহূর্তে এ 12-13 জন ক্যাডারের এগেনিস্টে একজন গডফাদার আইব। কি ফাদার? এর গডফাদারের উপরেও গডফাদার আছে। আফা যেভাবে বাংলাদেশটা ক্যাপচার করিয়ে লেছে, আফার ডরে ফেসবুকে একটা লাইক কমেন্টস দেওয়া যাইতো না। আফার লোকগুলা সাইজ করতো আমাদেরকে, এখন আমাদেরকে গালিগালাজ করে, আমরা হাসি, কিছুই বলি না। হায় হায়, এমন গডফাদার দিয়ে আল্লাহ ধরছে।
হাত বললে কোন রকম দৌড়ে ফেলাইবারও জায়গা পায় না। এই গডফাদারের উপর গডফাদার মৃত ব্যক্তির এই সালমা আফা শাহাদাত ভাই মাথার দিক দিয়া গডফাদার একজন আইব, কৌমা হুজুর আবার কি কয়, বড় একদম নওজওয়ান শক্তিশালী মহাপুরুষ আইব, এরকম আর কি আইব। তোরা সালমা আফার কবর কি করস? ওনারা চুরি টুরি দাঁড়াইয়ের সাইজ করি গিরাগার আছে ফাইজলা মিল্লার আছে তুই কে আবার 12-14 জন আছে, তুই ঢুকালো রাইফেল দিয়ে গুলি করি আর অস্তে গুলি। তুই কত হয়েছো? হ্যাঁ কত হয়েছি। তোরা কত হয়েছো? কারণ তো আল্লাহ পাঠাইছে। তো ঠিকই তো আছে, আল্লাহ পাঠাইছে, আমারও তো আল্লাহ পাঠাইছে। গেলি ফাইজলা মিল গিরাস আছে তুই কে? হোলি কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন। সেই কথাটা এই হাদিস সহি হাদিস রে। ও লক্ষ্মীপুর রায়পুরের মানুষ, তোরা চাইলি না মিস্টারিয়াস ম্যাটার হাদিসে রে, শুধু দোয়াটাই পড়ছস, খেয়াল করলি না? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনের আমার বন্ধু বানায়েন, দয়া যদি করতে হয় এই কোরআনের বরকতে আপনি আমার দয়া করে মায়া করে কবরে রাখিয়েন, জান্নাতে পৌঁছে দিয়ে। কার লগে বন্ধুত্ব করস? এই মহাগ্রন্থ আল কোরআন তোর বন্ধু। আলহামদুলিল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এ প্রিয় বন্ধু, আমি একদিন সেদিন তারে কইলাম, ইরে মনে আসত্তি বেলা পাঁচি বেলা এটা কোরআন আমাদের দেশে বুড়ি হোক আমরা থা হ্যাঁ তো কয় এটা কোরআন তোর ভিতরে বলে কি রাজনীতি টাজনীতি নাই। কোরআন আমারে কয় আছিনি মানে আমি মহাগ্রন্থ পুরোটাই তো রাজনীতি, সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সব এখানে। আমি কইলাম এটা কোরআন, কোরআনে কার থামো ওয়াজ শোনো আগে তুই বিয়ানাল লিকুল্লি সেই। আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। সুবহানাল্লাহ। কইলাম আচ্ছা রে কোরআন এর মনে হচ্ছে বাংলাদেশে 39টা মন্ত্রণালয়। কি হয়েছে সমস্যা? কইলাম এর মনে সমস্যা নরে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে আফসারি 30টা আয়াত আছে। কবরস্থান না সুবহানাল্লাহ কয়টা আয়াত? কোরআনের কইলাম দে আমার আয়াতগুলা দে। কোরআনে কয় আফসারি তুমি নোট করো আমি দিচ্ছি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জাআলনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলটা ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ কয় আমি পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর পাহাড়কে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি ফিলারের মতো, কলামের মতো, খুঁটির মতো। আমি আল্লাহ তাম পৃথিবীকে স্থির করছি পাহাড়ের কারণে, পাহাড় দিয়া। এরপর আরো একটা আয়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি দেখে না
মন্ত্রণালয় যারা চালায়, আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনু রে, থাম রে মনু থাম। 3 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে। কইলাম এ নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা, পরিবর্তন জারি আছে কিনা? কোরআন আমার এক আফসারি রে, 81টা আয়াত আমি কোরআনে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আসি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়াত। এই যে তোমরা মাটির ভিতরে বীজগুলা রেখে দাও, আমি আল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে অঙ্কুরোদ্গমন করে করে মহিরুহু আমি আল্লাহ করি। তাহলে কৃষি বিষয়ক সব ক্ষমতাকার। 4 নম্বর মন্ত্রণালয় নিয়ে কইলাম কোরআন রে, ও মহাগ্রন্থ আল কোরআন। 4 নম্বর মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আবার জিগায়। আফসারিয়া 28টা আয়াত আছে বিমান মন্ত্রণালয় নিয়া। কইলাম কোরআন 2-1টা কোরআনে আমারে কয়, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারপরে তোমাদের বিমান আর পাখিগুলোতে চলে, তাদের ডানাগুলো পৃথিবীর কোনো রাডার ইঞ্জিন পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের এই বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম, ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইয়াকুযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহি। আমি চাইলে তোমার বিমান, তোমার জাহাজ ডুবাইয়া দিতাম। আমি আমার পক্ষ থেকে রহমত আছে, আরো কিছুদিন পাইবা, এই কারণে বিমানটা অ্যাক্সিডেন্ট করলাম না। আমি তোমার সম্মানের সহিত আফসারি বিমানে আমি তোমার সম্মানের সহিত বসাই। সন্দীপ তুমি মাহফিলে গিয়েছো 50 কেজির আফসারি, উত্তাল তরঙ্গমালা দিয়ে, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট তোমার বসকা আলাইতাম, ফায়জামা পাঞ্জাবির ভিত্তিক মানে হানি না দায়ী সাতটাইতাম মুফাইতাম না, ডুবি মিটতাম। আমি তোমার বাসেছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা তাফদীলা। আমি বনি আদমেরকে সম্মান দিয়েছি, জলে স্থলে এরোপ্লেনে হুন্ডাতে খুব আদর করে সম্মানের সহিত আমি বিমানে তাদেরকে বসাই। সব সৃষ্টির থেকে আমি তার সম্মানিত করেছি। বিমানের আয়াত আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না? মালয়েশিয়া কত বছর গেলাম, কত সুন্দর আপনি বলেছি, 12টা 10 মিনিটে বাংলাদেশি আল্লাহ তুমি কোন সাইডে হেডের ভিতরে কোন কোনায় 3টা 10 মিনিটে হজরত বিমানবালা আফুরা করতেছে, সারেনেট ফ্রেঞ্চ ফ্রাই হটডগ চিকেন। আপনি কি গরুর প্রস্তুতি খাইবেন ভাই, নাকি জোরেনি মুরকাদি ভাত খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। এটা বলতে না বলতে রে ভাই, এ গরম মুরগার ভাত কত সুন্দর করে আদর করে দিতেছে, এক্সকিউজ মি। আর ঘরের বউ বাদ দিতে লাগে যে আগে চালু হয়ে জানি তিনি কুত্তা সোয়া 3 কামড় দিছে, বেড়ে দোকা বাদ দাও না, লই খাও। এরকম সিটিং সালমা আমাদের এই এলাকা নাই রে। কত খুশি, তারপর নাম ধরে দিই আসন্তি রে। আমি ভাত খাইতে আছি, আমি কোথায়? 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 কিলো স্পিডে, গ্রাউন্ড স্পিড 1000। বিমানের অবস্থান মালয়েশিয়া আকাশ সীমায় মহাশূন্যে। হায় হায়, স্ট্যান্ডার্ড টাইম 3টা 10। এই পৃথিবীর সময় কটা? 3টা 10। একটু যদি বেশ কম হয় আফসারি নাই। সাগরে পড়লে বিমানিরা সব মাছা খাইলে, পাহাড়ে পড়লে পড়তে চলে শেষ। এই যে সিগন্যাল মিস করছে ত্রিভুবন বিমানবন্দরে 0-2-2-0,
প্রথম বলছে 02 ল্যান্ড করো, স্লট 02 বরাদ্দ। পাইলট কো ইয়েস স্যার। পরে কোনা বলেছে 20 মারো। পাইলট কো ভাইও আর খবর নাই, বিমান জয় বাংলা। এনে গেড়ার করে মারি দেখি 73 জন প্যাসেঞ্জার, কেউ নাই। জলি বর্ষ 20-30টা ইউনিটে ফায়ার সার্ভিসেরা এভাবে আগুন নিবেতেছে। ফোফা কোকার নিবাদরা নিবাদরা। আল্লাহ রং ছাই ও কি তারে কারে হানি মেলাস, তারা তো চলি ছাই হয়ে গেছে, কারে নিবাস। এটি খেলায় কে? খেলায় কে? খেলায় কে? তাহলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার কথা মোতাবেক চলবে? আরো জোরে আল্লাহ। আপনি 500 টাকা দিয়ে বটক দেবে সিএলবি থাকবই বাউরে চালাইব তারা, আল্লাহ দেখবই। আয় আর কিতে কি ওই মন্ত্রী এমপি হইতে না তুই হাস্য, তোর বটকটা 500 টাকা। তোর একটা প্রার্থী পাইছে 1,93,000, আরেক প্রার্থী এসে 1,93,000 এক ভোট। কে পাস করবে? ওই এক ভোট হলো। এক দলে পাইছে তাগুত শক্তি পাইছে 150 সিট, আরেকটা দলে পাইছে 151 সিট, ওই এক ভোটের কারণে। কথা ঠিক কিনা? সরকার কে গঠন করবে? ওই 51 ওই 51 যদি ঠিকই কোরআনের ধারক বাহকেরা হয়, এমপি সাহেব বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, মহামান্য রাষ্ট্রপতি সহ প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমি মহান জাতীয় সংসদ থেকে বিল উত্থাপন করতেছি যেহেতু বাংলাদেশের 93% মুসলমান। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা পরিপত্র জারি করেছেন সোনার মন্দিরের টাওয়ার থেকে, ট্রাইব্যুনাল থেকে, যেহেতু রব্বুল আলামিন কনস্টিটিউশন অ্যাকশন ভলিউম কোরআন থেকে 82 আয়াতে নামাজের কথা যেহেতু তিনি অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি আজকে বিল উত্থাপন করতেছি, প্রস্তাব করিতেছি মহান এই জাতীয় সংসদে আজানের ধ্বনি ফুকারিলে যাতে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজটা রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম করা হয়। বাকি 499 জন সংসদ সদস্য বলবে, স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন। আমরা আমাদের এই ভাইয়ের এই বিলের সাথে একমত পোষণ করিলাম। তাইলে একটা ভোটের কারণে যত কোটি মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, যে নামাজ কায়েম হইল, সোয়াব পাইব। ওই তো 500 টাকার বটিটাতে বেচছ। একটা ভোটের দাম কত? তুই কস বলে ভোট ফসে। কোরআন দরকার আসেনি? কথা কো আসেনি? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে, তো ডরে ফিরিতে গান করছে। তুই কোরআনের সাথে প্রেম কর। আমাদের আই লাভ ইউর বন্ধুকে মহাগ্রন্থ আল কোরআন, তুই যার লগে ভালোবাসা করবি রে সব সিটিং। শালু বাবির লগে যতই প্রেম করেন, যদি কম্বলের তলে উতি মরেন এতে দৌড় দিব। আমরা ছোট ভাইরে কইব এদিকে রাজন আপনার ভাই সোজা, আর ডর লাগে। কাস্টমারের পায়ে দিতে এলে খুশি, যত দিব তত খুশি। এ ভাই এ সংসার করতে করতে হলাম মাইয়া বাবির ঘরে তো যা হয়েছে ভাই, আজ খারাপ হয়ে গেছে সংসারের লাগে, রব শেষ। ঠিক নেই রে? কবি জসিমউদ্দিন কয় আল্লাহকে প্রেম করলাম সব চিটিং সিটিং রে, ঠিক না? তিনি ওই গানটা বলল, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পর বাসি। সব কালা করলাম, দোস্তল্লাই দুরন্ত বাস রয়েছে রে। কবি এরপর উদাহরণ দেখো, সব বাঁকা বাঁকা, সোজা হাইলাম না, সব কি? কবি বলছেন, ও মনরে হাইলা লোকে লাঙ্গলে পাকা। আমি ফল্লি কবি নাঙ্গলের সাথে প্রেম করলাম। হ্যাঁ তো মেয়া জনমে বাঁকা
চাদরে জনমে বাঁকা চাঁদ কোসাঁদেরে ভালোবাসলাম হ্যাঁ তবে তার চাইতে ওদিকে পাকা হায় হায় তার চাইতে ওদিকে পাকা যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী রুস্তম আলী কলেজে যে ফিঙ্কিরে প্রাণ দিছি রে সেতিয়া বাঁকা বাঁকা রে ঠিক রে তাহলে তিরে মন প্রাণ দিছত কেন বাগলা গুলি এলাই তোর বাগলা শেষ কলি কি কলি ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়ারে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী আমার হাড় কালা বাত্তনুরা কত সুন্দর গায়ান মারে গায়ান আয়াত কইছি যে তোর মুক্তি তো আয়াত মারে না গায়ান মারে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা তাম পৃথিবীর যার সাথে তুই প্রেম করবি সব তোর চেক দিব কি দিব 500 এমপি আফারে চেক দি আফা বড় একা আল্লাহ আল্লাহ শানু কয় আমি আল্লাহরে যারা ভালোবাসে কোরআনের যারা ভালোবাসে তারা চেক খাবেন আল্লাযিনা মানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি ভালোবাসে কোরআনের ভালোবাসে এই কোরআন অন্ধকার কবরে সাথী বাসতি হবে তারপরে পরকালে ট্রাইব্যুনালে কোরআন সাক্ষী দিবে আর পরকালে এই কোরআনের বরকতে আপনি ফুলছেরাত পার হয়ে মহান জান্নাতে আপনি প্রবেশ করবেন এই দুনিয়ার সামান্য স্বার্থের কাছে কোরআন বিকায়া দিলেন অনুসিদ্ধান্ত যুবক প্রতিদিন একটা আয়াত পড়ো 1 মিনিট আম্মা ও ফরিদগঞ্জ রায়পুরের আম্মা আমার প্রিয় বোনেরা একটা আয়াত পড়ে 1 মাসে ট্রান্সলেশনটা শেখেন শানে নজুল হুকুম আহকাম 12 মাসে 12টা 5 বছরে 60টা শেখেন না আসেন না কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক রাখেন কোরআনের কাজ করেন এই পৃথিবী টিকতেছে না বেশি দিন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন ভূমিকম্প অত্যাসন্ন এখন জান্নাত খুব সহজে বিক্রি হচ্ছে শুধু কোরআনের দিকে চলে আসেন আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুখে রাখবে এই দুনিয়া এবং আখেরাতে পড়ে আমিন তো লোকমান আলাইহিস সালাম ত্রিফুত তুই যেদিন রায়পুর আইস ত্রিফুত সেদিন থেকে এই পৃথিবী তোর থেকে দূরে সরে চলে যাচ্ছে সামনে একটা স্টেশনে তোর গাড়িটা ব্রেক করবে চন্দ্রগঞ্জ তোর জোনাকি গাড়িটা ব্রেক করবে সেই স্টেশনের নাম আখেরাত দুনিয়া আখেরাতের মধ্যখানে একটা ব্রিজ আছে ফুত সেই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজের সাইজটি বিল্ডিং করিস না দুনিয়াতে বড় আশা করিস না পুত্রী এই কোনো রকম চলবি কোনো রকম চলতে পারলে আমাদের আসল বাড়ি জান্নাত আসল বাড়ি কি দুনিয়া আখেরাত 203 মতো আফসারি ভাই আর শাহাদাত ভাই বিয়ে একটা করছে হাইমসর কনারে 100টা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায় আমি বিমানে উঠে কাঁদি 2,10,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম আর সেই বিমানে 100 সিট খালি বললাম মাবুদ রে মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশটা আল্লাহ কত মহব্বত করি তারা জীবন যৌবন দিয়ে 71 সালে দেশটা স্বাধীন করছে মাবুদ রে তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে কথা ঠিক কিনা